ক নাম্বারে আছে 2/11, এটা আমরা গুণন করব 100% দ্বারা। তাহলে 11 100 এর ভিতরে যায় হচ্ছে 9 বার, 9 11 99, তাহলে 9 দুগুণে 18 বার। পরে আছে 3/11, এটা আমরা গুণন করব 100% দ্বারা। 11 100 এর ভিতরে যায় 9 বার, 3 লং 27%। গ নম্বরে আছে 2/13, এটা আমরা গুণন করব 100% দ্বারা। তাহলে 13 100 এর ভিতরে যায় 7 বার, 7 13 91। এখন 7 আর 2 গুণ করলে হয় 7 দুগুণে 14%। ভগ্নাংশ 4/15, এটা আমরা গুণন করব 100% দ্বারা। তাহলে 15 100 এর ভিতরে যায় 6 15 90, কি বাঁচে 10 বাঁচে। তাহলে 10 বাঁচলে কিন্তু হবে না, আমার 10 থেকে যদি কম সংখ্যা বাঁচে তাহলে নেওয়া যাবে, কিন্তু 10 থেকে যদি বেশি সংখ্যা বাঁচে তাহলে ফলের সাথে 1 যোগ করতে হবে। তাহলে 15 100 এর ভিতরে 6 বার গেলে হয় 6 15 90, তাহলে আমার 6 এর সাথে 1 যোগ করে 7 লিখতে হবে। 4 7 টা 28%। সবচেয়ে ছোট হচ্ছে 14%। তাহলে 14% হচ্ছে গ নাম্বার। তাহলে আমার উত্তর হবে গ নাম্বার।